বন্ধুরা, আজ আমরা আপনাদের নিয়ে যাব চায়ের দেশ শ্রীমঙ্গলে। তার আগে শ্রীমঙ্গল নারায়ণগঞ্জ টু শ্রীমঙ্গলের শিডিউলটা আপনাদের জানিয়ে দিলে হয়তো কোনো এক সময় আপনাদের যাওয়ার পথে সুবিধা হতে পারে। যেহেতু আমি যাত্রা করছি নারায়ণগঞ্জ হতে, নারায়ণগঞ্জ টু শ্রীমঙ্গল 186 কিলোমিটার। আপনি যদি ডে লং ট্যুর করতে চান তাহলে অবশ্যই আপনাকে ভোর 5:30 থেকে 6 ঘটিকার মধ্যে রওনা দিতে হবে, কোনো ক্রমে 6 ঘটিকার ঊর্ধ্বে নয়। প্রথমে আপনাকে শিডিউল করে নিতে হবে। বন্ধুরা, আমরা রওনা দিয়েছি ভোর 6 ঘটিকায়। গাড়ি যোগে সকাল 10 ঘটিকার মধ্যে আমরা চাকন্যা ভাস্কর্যে উপস্থিত হই। হোটেল পানশিতে 11 ঘটিকায় সকালে নাস্তা সেরে নিই। দুপুর 12 ঘটিকায় লাউয়াছড়া উদ্যান পরিদর্শন করি। সেখানে আনুমানিক অবস্থান করি প্রায় 2 ঘন্টা। দুপুর 1:30 ঘটিকা লাউয়াছড়া হতে প্রস্থান করি। দুপুরে খাবার পানশি রেস্টুরেন্ট। লাউয়াছড়াটা পানশি রেস্টুরেন্ট 7 কিলোমিটার, গাড়ি যোগে 15 থেকে 20 মিনিট সময় লাগে, অথবা লোকাল কোনো হোটেলে দুপুরে খাবার খেলে সময় সাশ্রয় হয়। পানশি রেস্টুরেন্টটা নূরজাহান চা বাগান 8 কিলোমিটার দূরত্ব, গাড়ি যোগে প্রায় 25 মিনিট সময় লাগে। 3 ঘটিকায় নূরজাহান চা বাগান পরিদর্শন করি। সেখানে 1 ঘন্টা অবস্থান করার পর 4 ঘটিকা মাধবপুর লেক পরিদর্শন। বিকাল 6 ঘটিকায় সদরে অবস্থিত আদি নীলকণ্ঠ রমেশের 7 লেয়ারে চা গ্রহণ করি। 6:30 হতে 7 ঘটিকায় নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করি। এই ছিল আমাদের ট্যুর শিডিউল। এটি হলো লাউয়াছড়ার শুটিং স্পট, যেখানে বিখ্যাত সব ছবির শুটিং করা হয়েছে। ঈদের ছুটিতে গিয়েছিলাম শ্রীমঙ্গল। ছোট ছোট টিলা আর পাহাড়ের কোলে গড়ে ওঠা চা বাগান, মাঝে মাঝে খাসিয়া পল্লী। লাউয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশ অবশিষ্ট চিরহরিৎ বনের একটি উল্লেখযোগ্য নমুনা। এটি একটি সংরক্ষিত বনাঞ্চল। বাংলাদেশের 7টি বন্যপ্রাণী অভয়ারণ্য ও 10টি জাতীয় উদ্যানের মধ্যে এটি অন্যতম। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা অবস্থিত 1250 হেক্টর আয়তনের বনজীব বৈচিত্র্য ভরপুর। বাংলাদেশ সরকার 1997 খ্রিস্টাব্দে এ বনকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। বিলুপ্ত প্রায় উল্লুকের জন্য এ বন বিখ্যাত। উল্লুক ছাড়াও এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির দুর্লভ জীবজন্তু, কীটপতঙ্গ এবং উদ্ভিদ। নিরক্ষীয় অঞ্চলের চিরহরিৎ বা রেইন ফরেস্টের মতো এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। সূর্যের আলোর জন্য প্রতিযোগিতা করে এ বনের গাছপালা খুব উঁচু হয়ে থাকে এবং অনেক ওপরে ঢালপালা ছড়িয়ে চাঁদোয়ার মতো সৃষ্টি করে। এই বন এতই ঘন যে মাটিতে সূর্যের আলো পড়ে না বললেই চলে। লাউয়াছড়া জাতীয় উদ্যানে, যেখানে উঁচু নিচু পাহাড়ের গায়ে সারি সারি বেঁধে দাঁড়িয়ে আছে হাজার হাজার প্রজাতির লাখ লাখ বৃক্ষ। জাতীয় উদ্যানে প্রবেশ করা মাত্রই আপনি দেখবেন চারিদিকে হালকা অন্ধকার। রাস্তায় দুপাশের বৃক্ষগুলো দিবাকরের আলোক রশ্মিকে আটকে রেখেছে। মাঝে মাঝে বৃক্ষ সারির মগডালে চোখ রাখুন, দেখবেন বানর আর হনুমান লাফালাফি করছে। চমৎকার পরিবেশ। এই সরল পথের রেললাইনটি আপনাকে অবশ্যই বিমোহিত করবে। লাউয়াছড়া জাতীয় উদ্যান সমাপ্তি করে এবার আমরা রওনা দিলাম নূরজাহান চা বাগানের উদ্দেশ্যে। শ্রীমঙ্গলের চা বাগানগুলো দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এবং বিভিন্ন ধরনের কার্যক্রম যেমন চা খাওয়া এবং বাগানের ট্যুর অফার করে। দর্শনার্থীরা চা বাগান থেকে চা পাতা এবং অন্যান্য পাহাড়ি পণ্য কিনতে পারেন। শ্রীমঙ্গল বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের একটি শহর। সিলেটের চা উৎপাদনকারী অঞ্চলে এটি মৌলভীবাজার জেলার প্রশাসনিক আসন। এটি বাংলাদেশের চায়ের রাজধানী হিসেবে পরিচিত এবং দেশের অধিকাংশ চা উৎপাদন করে। এছাড়াও এই শহরে বিশ্বের বৃহত্তম চা বাগান হবিগঞ্জ চা বাগান অবস্থিত। চা বাগান পরিদর্শন শেষে এবার যাত্রা করলাম মাধবপুর লেকের উদ্দেশ্যে। মাধবপুর লেক বা হ্রদটি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে অবস্থিত। কমলগঞ্জ উপজেলা সদর থেকে মাধবপুর লেকের দূরত্ব 5 কিলোমিটার। 1965 সালে চা বাগানের টিলায় বাঁধ দিয়ে পানি জমিয়ে এই লেক তৈরি করা হয়। প্রায় 50 একর আয়তনের মাধবপুর হ্রদের দৈর্ঘ্য 3 কিলোমিটার এবং স্থান বিশেষ প্রস্থ 50 থেকে 300 মিটার পর্যন্ত।
মাধবপুর লেককে ঘিরে রয়েছে ছোট বড় পাহাড় ও টিলা, আর টিলায় রয়েছে সুদৃশ্য চা বাগান। ন্যাশনাল টি কোম্পানির মালিকানাধীন মাধবপুর চা বাগানের 11 নম্বর সেকশনে অবস্থিত মাধবপুর লেকের শোভা বাড়ায় সাদা ও নীল পদ্ম ফুল। শীতকালে এই লেকে অনেক অতিথি পাখির আগমন ঘটে। পর্যটকদের নিরাপত্তা এবং চা বাগানের ব্যবস্থাপনার কথা বিবেচনা করে মাধবপুর লেকে সকাল 8টা হতে সন্ধ্যা 6টা পর্যন্ত ভ্রমণকারীদের অবস্থান করতে দেওয়া হয়। মাধবপুর লেক ঘুরে হাতে সময় থাকলে চলে যেতে পারেন 5 কিলোমিটার দূরত্বে অবস্থিত বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের স্মৃতিসৌধ দেখতে। বন্ধুরা, লেক পরিদর্শন শেষে এবার নিয়ে যাচ্ছে বিখ্যাত আদি নীলকণ্ঠ রমেশের 7 লেয়ারের চায়ের স্বাদ গ্রহণ করতে। একই গ্লাসের 7 স্তরে 7 রঙের চায়ের কথা অনেকেরই জানা। এই চা জিভে জলের বদলে বিস্ময় জায়গায় বেশি। শৈল্পিক ও আকর্ষণীয় এই চায়ের নামডাক অনেক আগে বাংলাদেশের সীমানা পেরিয়ে গেছে। শ্রীমঙ্গলে যারা বেড়াতে আসেন তারা 7 রঙের চায়ের স্বাদ নিতে ভোলেন না। রমেশ রাম ঘোর প্রায় 12 বছর ধরে 7 রঙের এই চা বানিয়ে যাচ্ছেন। তার 2টি দোকান রয়েছে শ্রীমঙ্গলের মণিপুরী অধ্যুষিত রামনগর ও কালীঘাট রোডের 14 রাইফেল ব্যাটালিয়নের ক্যান্টিনে। তার দোকান দুটির নাম নীলকণ্ঠ টি কেবিন। রমেশ উনি কি আপনার আব্বা? চাচা চাচা হয় আপনার চাচা? এটা শাখা কয়টা? দুইটা শাখা। আরেকটা কোথায়? এটা হচ্ছে মণিপুরি পাড়া আদি নীলকণ্ঠ। আদি নীলকণ্ঠ। আচ্ছা, গুগল ম্যাপে দেখছি। তার চায়ের দোকানের দেয়ালে শোভা পাচ্ছে বিভিন্ন স্বনামধন্য ব্যক্তিদের সাথে তোলা স্থিরচিত্র। হোটেলের বাহিরে চেয়ারে বসে চা খাওয়া আর আড্ডা দেওয়া দুটো একই সাথে সমান্তালে চলে। আমরা তার চায়ের কক্ষটি পরিদর্শন করতে চাইলে বাধা দেয়া ভিতরে আর প্রবেশ করা সম্ভব হয়নি। বন্ধুরা, চা খেতে খেতে আজকের মতো এখানেই বিদায়। আবার দেখা হবে নতুন স্থান বা ঐতিহাসিক নিদর্শন নিয়ে। দেশকে ভালোবাসুন, বিশ্বকে জানুন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।